শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন সকাল ওই 7:45 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। কালকে রাতে বড় ডিউটি থেকে আসতে একটু দেরি হয়েছিল, তারপর আজকে সকালে আবারও হচ্ছে মর্নিং শিফট ডিউটি ছিল, তাই ওকে উঠিয়ে ডিউটি পাঠিয়ে আবারও শুয়ে পড়েছিলাম। আর একটু দেরি করে লেট করে অ্যালার্ম দিয়েছিলাম। লেট করে বলতে ওই 7:15 সময় দিয়েছিলাম। তো সেই মতো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আজকে। আর তারপর সকালে জল ভরা, মেন দরজায় জল দেওয়া, ওটা তো আগেই হয়ে গেছে যখন বড় ডিউটি গেছিলো তখনই। আর তারপর হচ্ছে এই তো চা খেলাম আর এখন বিছানা ঝেড়ে নিয়ে এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি। আর জানো তো আজকে তো সকালবেলা বড় একটু দেরি হয়ে গেছিলো ডিউটি যেতে, যে কারণে ও আজকে গাড়ি নিয়ে গেছে। তো সাইকেলগুলো ওই জন্য হচ্ছে সাইকেল নিয়ে যায় অন্যদিন, আজকে গাড়ি নিয়ে গেছে। আর যেদিন হচ্ছে দেখো এখানটা কত ধুলো দেখেছো, প্রত্যেক দিন আমি ঝাঁট দিই, তারপরেও প্রচণ্ড ধুলো, ওই যে ঘোলা দিয়ে দিয়েছি উপর থেকে, যে কারণে এরকমটা হচ্ছে আর কি। আর এখানে দেখো এই কোনাটাতে যে গাড়িটা থাকে, এখানে সাইকেলটা থাকে, তো এখানটা তো সেভাবে করে এতটা ঝাঁট দেওয়া হয় না। আর ওই ছুঁচোগুলো রয়েছে যেটা দরজার ফাঁকগুলো দিয়ে চলে আসে, আর পটি করে গোটায় হচ্ছে যেগুলো না মানে আড়াল পায় সেখানে হচ্ছে পটি করে ভরিয়ে দেয়। তো ভাবছি কি এখানটা একটুখানি ধুয়ে দেবো আজকে। গাড়িটাও নেই যেহেতু, আর সাইকেলগুলো এই পাশ করে সব রাখা আছে, এই দরজাটাও খোলা যাবে, যে কারণে বললাম এখানটা একটু ধুয়ে দেবো জল ঢেলে। তাতে করে পটিগুলো হচ্ছে বেশ ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। তো তার আগে ঝাঁটটা দিয়ে আগে ধুলোগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো জল নিয়ে এসে 2 বালতি মতো জল এখানে পুরোটাই ধুয়ে দেবো। আগে বললাম এগুলো সরিয়ে নিই, তারপর হচ্ছে আর 1 বালতি জল নিয়ে পুরো জায়গাটা হচ্ছে ধুয়ে দেবো। ধুয়ে দিলে একটু পরিষ্কার লাগে, দেখতে বেশ ভালো লাগে। আর দেখো এইগুলো না আমি নিজে হাতে বানিয়েছি আর্ট দেওয়ার জন্য। এখন যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি ঘরটা, যে কারণে হচ্ছে ফাঁক একটু দরজাগুলো কী বলবো একটু ফাঁকা করে বলা হয়েছিল করতে, যাতে পরে করে যখন আবারও এটা মেঝেটা করা হবে তখন তো প্লেন হয়ে যাবে। যদিও একটু উঁচু রয়েছে, আবারও ঠিকঠাক করে করাতে হবে যাতে ফাঁক না থাকে। ফাঁক থাকলে না খুব অসুবিধা হয়, যে কোনো জিনিস গেট দিয়ে পাস করে যায়। তো এই পাশটা হচ্ছে দেখো এভাবে করে সব পটিগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আরেক বালতি জল নিয়ে এসে পুরো ঘরটাকেই ধুয়ে সুন্দর করে হচ্ছে ধুয়ে দিলাম। আর এখন দরজাটা একটু খুলে রেখেছি যাতে হাওয়াতে হচ্ছে ঘরটা শুকিয়ে যায়। এই পাশে দেখো বাসনপত্রগুলো বেশ অনেকগুলো রয়েছে, এখন ধুয়ে নিচ্ছে ওগুলোই। আর এর সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। বাসন ধোয়া কমপ্লিট, এখন ঘরটাকে মুছে নিলে হচ্ছে হয়ে গেল ঘরের কাজ। আর আজকে যেহেতু রবিবার, আর গতকালকেই মেয়ে বলছিল যে মা চিকেন নিয়ে আসবে বলছে, তবে বাড়িতে তো কেউ নেই, ওর বাবাও গেছে ডিউটি, শুভ মামা বাড়ি থেকে এখনও আসেনি। তো এখন আমাকেই যেতে হলো হচ্ছে চিকেন আনতে। আমাদের এখানে রোডে হচ্ছে একটা চিকেন দোকান যেহেতু রয়েছে, তাই এই যে ড্রেস চেঞ্জ করে আবারও গেলাম হচ্ছে চিকেন আনতে। তিথিকে নিয়ে গেছিলাম সঙ্গে করে। আর এই তো চিকেনটা নিয়ে আসলাম, তো ভাবলাম ধুয়ে নিয়ে একেবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সাথে হচ্ছে সিংটাকেও হচ্ছে মেজে নেব। আর তারপর বাইরের টুকুটা ঝাঁট দিয়ে যাবো হচ্ছে স্নান করতে। তো চলো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তারপর কাঁচা ধোয়া রয়েছে সেগুলো হচ্ছে করে নিই, স্নানটা সেরে চলে আসলাম। আর এখন এই তো ভাতের জলটা বসিয়েছি, চালটাকে ভালো মতো বললাম 2 বার ধুয়ে নিয়ে হচ্ছে চালটা দিয়ে দেবো। ভাতটা হতে থাকবে এদিকে, আর ওপাশে আমি জল খাবার খেয়ে নেব। যাই হোক চলো এখন এইটা হচ্ছে ভাতটা বসিয়ে জল খাবারটা খেয়ে নিয়ে, আর তারপর মাংসের জন্য হচ্ছে মশলাপাতি, পেঁয়াজ, আলু এগুলো সব রেডি করে নিয়েছি। আজকে আর তেমন কিছু করছি না, আজকে ওই মাংসর ঝোল আর ভাত করব। আলু মাখা আর আলাদা করে করব না। এদিকে মশলার মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সবটা একসাথে হচ্ছে বেটে নিয়েছি। আলুগুলো বললাম একটু হালকা করে ভেজে নিই, আজকে আলাদা করে সেদ্ধ করছি না, একেবারে হচ্ছে হালকা করে ভেজে নিয়ে মাংসের মধ্যে একসাথে কষিয়ে নেব। ওতে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে মাংসের সাথে ঠিক। তো আলু দিয়ে চিকেন দিয়ে আর কি ঝোল করব। আমি এমনিতে বেশিরভাগটা তোমরা দেখেছো আলু মাখা করি, তবে আজকে বললাম একেবারে হচ্ছে চিকেন আলুর ঝোল করে দিই, আর আলাদা করে আলু মাখা করছি না। যাই হোক এখন পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা বেশ ভালো মতো হচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে তারপর মাংসটা দেবো। মাংসটা একটুখানি হলুদ আর একটু সামান্য সরষের তেল দিয়ে মেখে আর কি রেখে দিয়েছি। আর মশলাটাও এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে মাংসটা দিয়ে নিয়েছি, হালকা দেখো কালার চলে এসেছে, বেশ সুন্দর কিন্তু কালারটা চলে এসেছে। হালকা একটু হলুদ দিয়েছি, আর একটু হলুদ দেবো মশলার সাথে, তবে এখনও হচ্ছে একটুখানি ভেজে নিয়ে তারপর মশলাটা হচ্ছে দিয়ে দেবো। বাইরে দেখছি হালকা হালকা না মেঘলা মেঘলা করছে, আবার একবার করে মনের খেয়াল রাখতে হচ্ছে যে ছাদে কাপড় রয়েছে, কোনো ঠিক নেই কোন সময় যদি বৃষ্টি নেমে যায়। কয়েকদিন আগে কিন্তু বেশ হালকা হালকা গরম দিচ্ছিল, তবে এখন 2 দিন যাবত আর ফ্যান সেভাবে চালাচ্ছি না, অতটাও গরম লাগেনি জানো তো। মানে কি বলবো, না গরম লাগছে না ঠান্ডা লাগছে,
মানে ঠিক রয়েছে, ওয়েদারটা খুব ভালো লাগছে। শুধুমাত্র কাপড়গুলো আর কি শুকিয়ে গেলে হয়েছে, বৃষ্টি না পড়লে। এদিকে দেখো চিকেনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছিলো, আর মশলা পেস্টটার মধ্যে যত সব গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার সেগুলো সবটাই দিয়ে দিয়েছি। আর আজকে চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ভীষণই ভালো লাগছে কালারটা দেখতে আজকে। কিছুক্ষণ কষানো হয়ে গেছিলো, এই সময় হচ্ছে আলুটা দিয়ে নিয়েছি। এদিকে মেয়ে চিকেন কষা খাওয়ার জন্য বলছে মা হয়েছে কিনা। তবে কি জানো তো, আমি বেশ কিছুক্ষণ না কষানোর পর কিন্তু মাংসটা তুলতে ইচ্ছা করে না, মানে মনে হয় যে অনেকটাক্ষণ কষার পর তারপর তুলবো। আর আজকে কিন্তু চিকেনটাতে তেল তো দিয়েছিলাম, তার সাথে কিন্তু চিকেনটার মধ্যেও বেশ তেল তেল ছিল আর কি, যে কারণে কিন্তু তেল তেল মতো লাগছে। দেখো এর সময় কিন্তু তেল ছেড়ে দিয়েছে বেশ কিছুটা। আর হচ্ছে এখন চিকেন হচ্ছে দু পিস হচ্ছে মেয়ের জন্য তুলে দেবো, কষা খাবে ও, আর তারপর জল দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এই তো কষা হয়েই গেছে, এবার হচ্ছে তুলে দিয়ে ওর জন্য, আর তারপর জল দিয়ে দেবো। চিকেন আলুর ঝোল আর ভাত, আজকে আর কিছু অন্য কিছু করছি না। যদিও হচ্ছে আমার বর কিন্তু খাওয়ার সময় একবার বলবে, মানে এই যে একটা শুধুমাত্র কিছু করলে তখন কিন্তু একটু বলবে যে আর কিছু করোনি, মানে একটা ভাজা বা একটু চাটনি কোনো কিছু হলে ভালো, কিন্তু আজকাল কিছু করছি না। যাই হোক, চিকেনটাতে জলটা দিয়ে না বেশ কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, আর তারপর গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। গ্যাসটা কিন্তু বন্ধ করে রেখে দিলে, মানে বেশ কিছুক্ষণ যদি থাকে এরকম চাপিয়ে রাখা হয়, তাহলে কিন্তু তেলটা ঠিকমতো বসে যায়। যখন ঝোলটা ফোটে তখন কিন্তু তেলটা দেখবে মানে দেখা যায় না, আর তারপর তেলটা বেশ ভালো মতো বসে যায়। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, আলুটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো রান্না কমপ্লিট বন্ধুরা, দেখো চিকেন আলুর ঝোল একেবারে রেডি। আর মেয়ে পাশ থেকে বলছে মা এটা খাসির মাংসের মতো লাগছে, যদিও খাসির মাংস খেতে চায় না, কিন্তু তারপর রান্নাটা দেখে বলছে যে ওইরকমটা হয়েছে। আর সত্যি কিন্তু আজকে মানে মশলা কিন্তু ওই রকমই দিয়েছি, কিন্তু তারপরও রান্নাটা আজকে একটু আলাদা রকমই হয়েছে। যাই হোক, এখন গ্যাস মোছা, বাসনপত্র, কড়াই এগুলো সব ধোয়ার পালা। তো গ্যাসটাকে সুন্দর করে হচ্ছে 2-3 বার তো মুছবোই অবশ্যই। তবে মাছ রান্না করলে কিন্তু গ্যাস ওভেনটা বেশি তেল চিটচিটে হয়ে যায়, কিন্তু মাংস রান্না করলে কিন্তু অতটাও কিন্তু হয় না। তো সেই মতো মোছা হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে দেখো সমস্ত বাসন আমি এদিকে ধুয়ে নিয়েছি, শুধুমাত্র কড়াইটাই বাকি ছিল। আর কড়াইটা কিন্তু আমি সমস্ত বাসন হচ্ছে সিঙ্কের ওপরে মাজলেও কিন্তু কড়াইটা মাজি না। কড়াইটা মাজতে হচ্ছে একটু কিন্তু গায়ের জোর লাগে, যে কারণে আমি কড়াইটা নিচে বসেই মাজি সব সময়। আর তাই হচ্ছে কড়াইটাই পরিষ্কার করে সুন্দর করে মাজা হয়। পরিষ্কার যত প্রতিদিন রান্না করলেও অনেকের বাড়িতে থাকে একটা কালো কড়াই থেকে যায় হয়তো নোংরা, কিন্তু আমি একদমই রাখতে ভালো লাগে না। তাই প্রত্যেক দিন পরিষ্কার করে সুন্দর করে হচ্ছে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এ সময় ছাদে আসলাম, এই তো ছাদে বললাম কাপড় চোপড়গুলো নিয়ে যাই, কারণ এখন হচ্ছে খাওয়া দাওয়া বললাম পরে করব। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও বলছিল খাবে। আর বর তো ডিউটি গেছে, বর এখন ডিউটি থেকে যখন আসবে তখন খাবে। তবে তারপর আমি হচ্ছে খেয়ে নেবো, মানে এখন কাপড়গুলো নিয়ে গিয়ে। তবে কাপড়গুলো ঠিক মতো শোকায়নি সব কটা, ওই যে মেঘলা মেঘলা যেহেতু করেছে, কয়েকটা শুকিয়েছে, যেগুলো হচ্ছে বললাম তুলে নিই, আর যেগুলো শোকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে মিলে দেবো। আমি একজন সাধারণ গৃহিণী, আর সাধারণ গৃহিণীর ঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাই। তো যাই হোক, যে সমস্ত বন্ধুদের ভালো লাগে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের যদি ভালো লেগে থাকে তো। তো যাই হোক বন্ধুরা, এখন জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, আর তারপর হচ্ছে পরে হচ্ছে এসে নিয়ে যাবো, আর নিচে গিয়ে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি, পরের দিন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।